এক ধরনের আলেম ওলামা দেখবেন তারা ইরানের বিরোধিতা করে। তো আপনি ইরানের বিরোধিতা করে আপনি পক্ষে যান কার? ইরানের বিরোধিতা যখন আকীদার প্রশ্নে আসবে আপনি করেন। রণকৌশলের যুদ্ধের এই কৌশলে ইরানের বিরুদ্ধে আচরণ করা কোন মুসলমানের পক্ষের কাজ হতে পারে না। রণাঙ্গনে মুসলমানদেরকে জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে ইরান যে ভূমিকা নিয়েছে, আরব দেশের কোন দেশ ওই ভূমিকা নিতে পারে না। একটু তাকায় দেখেন চোখগুলো দিয়ে। ইরানের সমালোচনা আপনি তখন করবেন তাদের সমকক্ষ যখন আপনি রণতরীতে শক্তিশালী হয়ে রণাঙ্গনে যখন ইহুদিদের মোকাবেলা করার জন্য আপনি যেদিন ঈমান নিয়ে প্রস্তুত হবেন, ওই দিন তাদের আকীদার প্রশ্নে, তাদের সমস্ত ঈমানের প্রশ্নে সেই দিন সমালোচনা করবেন। এর আগে মুসলমানের শক্তিকে ভেঙে চুরমার করে দিবেন না। আজকে ব্যর্থ আমরা মুসলমানেরা। বিশাল লম্বা জুব্বা পরে, বিরাট লম্বা দাড়ি রেখে, সুন্নতের ফেরিওয়ালা হয়ে আমরা এখন ইরানের বিরুদ্ধাচরণ করতেছি, ইরানের আকীদা নিয়ে প্রশ্ন তুলতেছি। আরে ভাই, আপনি কয়দিন ইহুদিদের বিরুদ্ধে বলছেন? কয়দিন আপনি আমেরিকার বিরুদ্ধে বলছেন? কয়দিন আপনি অনাচার, দুর্নীতি, জালেমদের বিরুদ্ধে কথা বলেছেন? তার মানে বোঝা যায় যুগে যুগে ইরান যেই কাজগুলো করে মুসলমানদের পাশে ছিল, ওই কাজের বিরোধিতা তারা করেছে যারা বিভিন্নভাবে অমুসলিমদের কাছ থেকে টাকা পেয়েছে। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমার সামনে বসছেন, পরিষ্কারভাবে আজকে থেকে জেনে নিতে হবে, আমার আপনার কাজ হচ্ছে শুধু চেষ্টা করে যাওয়া। নবীজি হাদিসের ভিতরে বলেন, মান ইকবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা পায়ের ভিতরে ধুলিবালি লাগাবে, হেঁটে হেঁটে মানুষকে দিনের দাওয়াত দিবে, ঘরে ঘরে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিবে, এই দিনকে বিজয়ী শক্তি বানানোর জন্য যারা চেষ্টা করবে, রাত দিন যারা প্রচেষ্টা চালাবে, নবীজির সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমরা কি জাহান্নামের আগুন হারাম বানাতে চাই? আরে কয় না, একখানা ডর হরি হন না চাই? সবাই চাই। একটু চেষ্টা করেন। কদ্দুর চেষ্টা করব হুজুর? দুনিয়ার জন্য কয়েক ঘন্টা দিলেন, সামান্য একটুখানি সময় দিন বিজয়ের জন্য ব্যয় করেন। চা খেতে খেতে আপনি দিনের দাওয়াত দেন, মানুষের সঙ্গে হাঁটতে হাঁটতে দিনের দাওয়াত দেন, খেতে কৃষি কাজ করতে করতে দিনের দাওয়াত দেন। সর্বত্র যখন দাওয়াত দিয়ে দিবেন, আপনি দেখবেন ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, দাওয়াতের দ্বারা যেই লোকটা আপনার বিরুদ্ধাচরণ করেছে, অচিরেই ওই লোকটাকে যিনি বন্ধু বানায়া দিনের জন্য কবুল করে নেবেন তিনি কে? তাহলে এক নাম্বার কাজ কি? সবাই ঈমান ঠিক করেন, জাহান্নামের আগুন হারাম। 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, জাহান্নামের আগুন হারাম। দিনের দাওয়াত দেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, কষ্ট হয়ে যান না? এ মাশাআল্লাহ, আর আধা ঘন্টা বাকি আছে, একবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও বাজিরে, আর একজন কে দেখি 2 ঘন্টা দেখি কে না? মাশাআল্লাহ, এই যে ও 2 ঘন্টা বলছে, দেখেন আমার ভাতিজা মাশাআল্লাহ, বয়স অল্প, এই 2 ঘন্টা বলছে। ও কি গান বাজনা শুনবে না কোরআন হাদিসের আলোচনা শুনবে?
এই যে কোরআন হাদিসের আলোচনা 2 ঘন্টা শুনতে চাইছে, হয়তো আমি 2 ঘন্টা করার মতো জ্ঞানও নাই, শক্তিও নাই, কিন্তু সে শুনতে চেয়েছে। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ 2 ঘন্টা শুনলে যেমন সওয়াব হতো, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তো ক ঘন্টা চলিবে বাজি? মাশাআল্লাহ, এখন একজনে কইছে 5 ঘন্টা হবে। তা আপনি যতক্ষণ বলছেন সব আছে ভাই, দিনের বিষয়ে আল্লাহর কোনো কৃপণতা নাই। আমি শেষে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, আল্লাহর যে কোনো কৃপণতা নাই, একটু শুনে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার আমার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দিন কায়েমের তরে এই চুল যদি পাকাতে পারেন, দাড়ি যদি সাদা হয়ে যায়, আপনি লিখে রাখতে পারেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? খুশি না বেজার? আমার দেখেন এইখানে একটা দাড়ি পাকস, এখানে একটা দাড়ি, এখানে একটা দাড়ি, আমি খুব সযত্নে রেখে দিছি। মাঝে মাঝে আমি আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করি, আহারে আমার রাসূল কোরআন পড়তে পড়তে মাথার কয়েকটা চুল পেকে গেছিল, এবং নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। সূরা হুদ আর তারপরের কয়েকটা সূরা পড়ে আমি নবীর মাথার চুল পেকে গেছে। নবীজি এত পরিমাণ আল্লাহকে ভয় পেতেন, উম্মতের ব্যাপারে ভয় করতেন। মাথার চুলগুলো পেকে গেছে, বিশেষ করে একটা আয়াত নবীজি বারবার পড়তেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াত পড়ে পড়ে নবীজি কাঁদতেন। জালেমদের যারা সহযোগী হবে, মালিক হ্যান্ডকাপ লাগায় ফেলবে, টেনে হিচড়ে জাহান্নামে ফেলবে। জালেমদের যারা সঙ্গী হবে, জালেমদের যারা সহযোগী হবে, ঠেস দিয়ে যারা দাঁড়াবে, জালেমদেরকে যারা অর্থ দিবে, টেনে টেনে যিনি জাহান্নাম ভরবেন তিনি কে? কথা কি পরিষ্কার? আপনাদের কাছে কোনো গ্যাপ নাই তো? গ্যাপ আছে? এই তারকানু শব্দটা কোরআনে দ্বিতীয়বার আসে নাই, একবার আল্লাহ বলে দিলেন, জালেমদের সহযোগী হও না, বন্ধু হতে যেও না, জাহান্নামের আগুন তোমারে ছাড়বে না। ঠিক কিনা বলে? আমি তো এখন হিসাব মিলিয়ে দেখি দুনিয়ার আগুনই ছাড়ে না। সেদিন শিরিন শারমিন, যিনি এক সময় সম্মানিতা স্পিকার ছিলেন, যার এমপিরা কথা বলার সময়, প্রধানমন্ত্রী কথা বলার সময় বলতো মাননীয় স্পিকার, সেই মাননীয় স্পিকার তারে সেই দিন এমন ভাবে টাইনা হেসায় নিয়ে গেছে, মাঝপথে পড়ে গেছে। আহারে বেচারির জন্য আমার খুব মায়া লাগছে, শত হলেও তো আমার মায়ের জাত। বেচারি পড়ে গেছে, যদিও এখন জামিনে মুক্তি পেয়েছে নাকি? আরে কথা কয় না। এখন আপনারা এটা দেখে আপনাদের মায়া লাগে না ভাই? আমাদেরও মায়া লাগে, কারণ আমাদের মন আছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রিয় আল্লামা কতবার আকাশের দিকে তাকিয়েছে, দুনিয়ার কোন মানুষকে বলে নাই, জালেমদের কাছে একবারের জন্য মাথা নত করে দেয় না। তিনি পারতেন এই কথা বলতে যে ভাই আমি বুড়া হয়ে গেছি, আমি আর এই সমস্ত দল টলের সাথে নাই,
মুসলেকা দিয়ে আমি বের হতে চাই, বাকি দিনগুলো আমি শুধু মাহফিল করব, নাতি নাতনি একটু আদর একটু আহ্লাদ করে বাকি সময়টা কাটাবো, যদি বলেন মাহফিলও করব না। এ কথা বললেই ওনাকে সসম্মানে রাজকীয় মুকুট পরায় ওনাকে জেল থেকে বের করত, কিন্তু উনি তা চায় নাই। উনি চেয়েছেন মুকুটবিহীন সম্রাট হয়ে আল্লাহর আদালতে শহীদি মর্যাদা নিয়ে হাজির হবে। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুটা কেমন একটু চিন্তা করেন। ইন্তেকালের আগে ওনার শেষ হাসিটা এখনো আমার চোখের মধ্যে ভাসে, আমার পরিষ্কার মনে আছে। উনি যখন হাসিটা দিছেন, হাসিটা দেওয়ার মধ্যেই আমি এই হাসিটা দেখে মাগরিবের নামাজে গেছি। মাগরিবের নামাজ থেকে মনটা এমন আনচান করতেছে, বুকের ভিতরে ব্যথা লাগতেছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে হুজুর মনে হয় আর দুনিয়ায় বাঁচবে না। এই হাসিটা মনে হয় ওনার জীবনের শেষ হাসি। জালেমরা মনে হয় ওনারা বাঁচতে দিবে না। হঠাৎ আমি এসে একটু শুইলাম, এরপরেই দেখলাম একটা ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্পটার সময় আমার কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে, মনে হয় হুজুর আর নাই। আমি উঠেই আমার মোবাইলটা ধরলাম, দেখে একটার পর একটা ফোন আসতেছে। ধরার সাথে সাথে বলতেছে হুজুর আর নাই। আমি দৌড়ায় চলে গেলাম মেডিকেল পর্যন্ত। আমি গিয়ে দেখি সমস্ত বাধা উপেক্ষা করে একজন আর দুজন নয়, আল্লাহর হাজার হাজার মর্দে মুজাহিদ, পুরা এরিয়াটা লক্ষ লক্ষ মানুষে ঘেরাও হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। পরের দিন 15 আগস্ট হুজুরের বাসার পাশে একটা মসজিদ আছে, শহীদবাগ, যারা আপনারা গেছেন দেখবেন। হুজুর এখানে নামাজ পড়তেন। তো আমি সহ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ, কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আরো অনেক ওলামায়ে কেরাম এবং আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ তিনিও ছিলেন। আমরা বেশ কয়েকজন ওলামায়ে কেরাম ফজরের নামাজ পড়তে গেলাম। পাশের যে শহীদবাগ মসজিদ, সেখানে আমি নামাজ পড়তে গেছি এইটা মনে করে যে আমরা কি শুধু নামাজই পড়ি না আমাদের ভিতরে ঈমান, দীপ্ত ঈমান আছে, এটা দেখার জন্য আমি গেছি। নামাজের পরেই দেখি ইমাম সাহেব, যিনি 15 আগস্ট এই ভয়াবহ সময়ে তিনি সালাম ফিরিয়ে বলতেছেন, আমরা শুধু একজন আল্লাহ আমাকে হারাই নাই, বিশ্ববরেণ্য একজন আলেমকে হারাই নাই, আমি আমার প্রাণ প্রিয় একজন মুসল্লিকেও হারায় ফেলছি। মাহফিল করে এসে ফজরের নামাজটা তিনি জামাতের সাথে পড়তেন এবং এসে তিনি চুপচাপ বসে বসে ইশরাক পর্যন্ত বসতেন। আমলের ক্ষেত্রে তিনি এত যত্নবান ছিলেন। তিনি জেলখানা থেকে আমাকে অনেকগুলো চিঠি লিখছেন। এই সব চিঠিগুলো সময়ে সময়ে সব বলা হবে, একটু ইনশাআল্লাহ বাকি রাখবো না। এই কথা বলতেছে ইমাম সাহেব নিজে। তিনি এখনো জীবদ্দশায় আছে। মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর, যিনি মালিবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনারা খবর নেন, জগৎ বিখ্যাত এই আলেম মুহাদ্দিস, তিনি সেদিন যে কথাগুলো বলেছিলেন, আমি নামাজের সালাম ফিরানোর পরে আমার কাছে মনে হয়েছে আমরা শুধু নামাজ পড়ি না, ঈমান দীপ্ত কণ্ঠে বাতিলের বিরুদ্ধে তারা কথা বলতে পারে। প্রিয় ভাইরা আমার, একজন আল্লামা চলে গেলেন। ওনার জানাজায় একেবারে লাশের গাড়িটার সামনে আমি দাঁড়ানো ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কি যেন হারায় ফেলছে, যেটা হারিয়ে ফেলছে এটা আর হাত দিয়ে খুঁজে কোনোদিন পাওয়া যাবে না। খুব সামনে থেকে ওনাকে দেখতেছিলাম আর মনে করতেছিলাম লক্ষ লক্ষ মানুষ, যে মানুষের কথা শুনে হৃদয়ে প্রাণ উজাড় করে দিয়ে দিনের দিকে আসতো, আজকে তিনি শুয়ে আছে। যার জন্য মানুষগুলো সব ভেঙে বাঁধ ভাঙা ঢেউ উজাড় করে ওনার মাহফিলগুলোতে হাজির হতো, সে মানুষটা আজকে শুয়ে আছে। একটা লাশকে জালেমরা কত ভয় পেতে পারে
আমি সেই দিন দেখেছি বারবার তারা বলতেছে জানাজা শুরু করেন, কারণ তাদের ভয় হচ্ছে সারা বাংলাদেশের যেভাবে স্রোত, গাড়ির পরে গাড়ি, কয়েক কিলোমিটার জায়গা ব্লক হয়ে গেছে, তাদের চিন্তা হচ্ছে এইভাবে যদি মানুষ আসতে থাকে, এখান থেকে যদি একটা বিপ্লবের স্লোগান উঠে যায়। বিপ্লবের স্লোগান সব সময় স্লোগান দিয়ে উঠাতে হয় না, অনেক সময় নীরবে নিভৃতে আল্লাহ পাক নিজে যখন তাদেরকে জবাব দেয়, তখন পালিয়ে যাওয়ার সময় একজনকেও কাছে পাওয়া যায় না। যখন পালায় গেছে তাদের রেখে যাওয়া সেনাবাহিনী, তাদের রেখে যাওয়া র্যাব, তাদের রেখে যাওয়া পুলিশ সব নির্বাক হয়ে দাঁড়ায় আছে। ছাত্ররা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে ন্যায় ইনসাফ চাই। এই ন্যায় ইনসাফের ভিত্তিতে জালেমদের পতন হয়েছে। এখনো যদি ন্যায় ইনসাফ কায়েম না হয়, পতন হতে সময় লাগে না। আরে কথা কয় না? তাহলে কয় নাম্বারে আছি আমরা? মাশাআল্লাহ, জোরে কন, কয় নাম্বার? তাহলে চুল যদি পাকাইতে হয় কার জন্য পাকাবো? যদি দাড়ি পাকাইতে হয় কার জন্য পাকাবো? আল্লাহর জন্য পাকাবো। এটা দ্বারা উদ্দেশ্য কি? কষ্ট করবেন দিনের জন্য। অসুস্থ হয়ে গেছেন দিনের জন্য, কষ্ট করতে করতে অসুস্থ হন। আমার ভাইরা, নবীজির জীবনের দিকে তাকান। ফজরের নামাজ পড়ে নবীজি আমার আল্লাহর কাছে সান্নিধ্যের জন্য 2 রাকাত ইশরাকে নামাজ পড়তেন। হারাম সময় চলে যাওয়ার পরে, সূর্য ওঠার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাকের 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরে যেতেন, গিয়ে বলতেন প্রাণের স্ত্রীরা রে, ঘরের মধ্যে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা প্রায় সময় জবাব দিতেন, ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খাবার নাই। একবারের জন্য নবীজি মনটা কালো বানায় নাই, কপালটা কুঁচকে ফেলে নাই। নবীজি বলেছে যাও, আজকেও রোজা রেখে ফেললাম। একটা খেজুর আমার নবীজি সাহারিতে খায় নাই, এক ঢোক পানি রাহমাতুল লিল আলামিন পান করে নাই। কষ্ট করে নবীজি আমার রোজা রেখে ফেলতে একবারের জন্য আল্লাহকে বলে নাই আল্লাহ এত কষ্ট কেন দিলেন, এত পরীক্ষা কেন আপনি আমার উপরে নিলেন, এত পরীক্ষায় কেন আমাকে ফেললেন। নিজের জীবদ্দশায় একজন একজন করে সব সন্তানরা চলে গেছে, ছেলেগুলো চলে গেছে, মেয়েগুলো চলে গেছে, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। নবীজি একবারের জন্য বলেন না আল্লাহ সবগুলা সন্তান কেন নিয়ে নিলেন, একটা সন্তান আমার জন্য কেন রেখে দিলেন না, কেন একটা ছেলেকে বাঁচায় রাখলেন না, সবগুলা মেয়ে ফাতেমা সারা কেন নিয়ে নিলেন। একদিনের জন্য নবীজি এমনটা বলে নাই, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ দিয়ে পানি ঝরেছে, অন্তরটা নবীজির বিগলিত হয়েছে। আল্লাহর কাছে কোনোদিন এমনটা বলে নাই। কেন বলে নাই শুনেন, এই সুযোগ নবীজি আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সুযোগটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কোন দিন বলবেন? উম্মত বিপদে পড়ে যাবে, চিল্লায় বলেন আল্লাহু আকবার।
নবীজি বলেন অবশ্যই সেদিন উম্মত না চাওয়ার ফলাফল পেয়ে যাবে। দলে দলে উম্মত গুলা নাজাত পাবে। মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আমার যে উম্মত মৃত্যুবরণ করলো শিরক করে নাই, কবরের কাছে চায় নাই, পীরের কাছে চায় নাই, শুধু আল্লাহর কাছে যারা চেয়েছে, এমন উম্মতদেরকে সেদিন আল্লাহ মাফ করে দিবেন। দলে দলে নবীজির সেদিন শাফাতে ধন্য হবে। কাতারে কাতারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি সহজ না কঠিন? তাহলে কয় নম্বরে আছেন? একখানা ডর হরি হন লাগবো বাজি। মাশাআল্লাহ। কয় নম্বর? 4 নম্বরের পরে এবার 5 নম্বর। সহজ আমল হলো 1 দিন 2 দিন 3 দিন, এইভাবে 40 দিন ধরে তাকবীরে উলা সঙ্গে জামাতের সঙ্গে বা জামাত নামাজ পড়েন। আপনি নিজে আপনি আপনার আমল পরিবর্তনের জন্য মাসিক রিপোর্ট রাখা শুরু করেন। রিপোর্ট রাখেন। যদি প্রয়োজনে আপনি খাতায় এঁকে আপনি রিপোর্ট রাখেন, জামাতের সাথে নামাজ হয়েছে কিনা, কোরআন তেলাওয়াত হয়েছে কিনা, হাদিস আপনি পড়েছেন কিনা, ইসলামী সাহিত্য আপনি অধ্যয়ন করেছেন কিনা, মুক্তির সনদে আপনি কতটুকু পড়ছেন, পরিবারকে নিয়ে আপনি বসছেন কিনা, সামাজিক বৈঠক হয়েছে কিনা, পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, ঘুমের আগে অন্তত আপনি হিসাব করছেন কিনা আমার আজকের দিনটা ভালো গেল না খারাপ গেল। আচ্ছা, এই কাজগুলা যেগুলা বললাম খুব খারাপ কাজ না? না, জোরে কর। একেবারে খারাপ কাজ না বাজি? আচ্ছা, ধরেন আপনি একটু হিসাব রাখছেন যে আপনার এই দিনটা ভালো গেছে না গত দিন ভালো গেছে। এই হিসাব রাখলে লাভটা কি? হিসাব রাখলে লাভটা এমন, আল্লাহর হাবিব বলেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন। আর একজন ভাই উড়ি গিয়ে আলহামদুলিল্লাহ বুঝুন না বাজি? মাশাআল্লাহ। আসবেন না ইনশাআল্লাহ? ইতে এখনো কথা না ওদের বাজি ফাল্লার ইতে ন বুঝের না 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 60% না বাজি 80% আলহামদুলিল্লাহ আমরা শেষ করি ফেলাই আলহামদুলিল্লাহ। না আসবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কর। তাহলে কয় নম্বরে আসি আমরা? 5 নম্বরে বলতেছিলাম ঘুমের আগে একটু হিসাব করলে লাভটা কি? ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন। ঘুমের আগে ও যুবক তোমাদেরকে বলি, আমার মুরব্বী আপনাদেরকে বলি, গান বাজনা শুনতে শুনতে ঘুমায়েন না। এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আপনি আর ফজরের সুপ্রভাতে আপনি আর জাগতে নাও পারেন। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, আপনি যদি একটু হিসাব কষে ঘুমান আমার দিনটা কেমন গেল, নবীজি বলেন ফান্তা মুমিন, তুমি মুমিন হয়ে ঘুমালা। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন তিনি কে? তাহলে একটু যদি আপনি রিপোর্ট রাখেন, গুনাহ হবে না সওয়াব হবে? আরে কথা কয় না, গুনাহ হবে না না সওয়াব হবে? সওয়াব। জোরে কোন কি? আরো জোরে কোন কি? সওয়াব। জোরে কোন কি? সওয়াব না সওয়াব। কি কি হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চিটাগাংয়ের লোকদের উচ্চারণ খুব সুন্দর। এদেশে ইসলাম আসছে কিন্তু আপনাদেরকে দিয়েই কিন্তু এদিক দিয়ে ইসলামটা গেছে। একজনে হাসি দিছে যে হুজুর ন বুঝিলাম, ইন কথা তো ন শুনিলাম হুজুর আগে।
এই সমুদ্র পথে আরব দেশের বাণিজ্য করার জন্য না, দিন প্রচার করার জন্য আসছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য লোকেরা আসছেন। পরে আসলে তো এখন চলতে ফিরতে হবে, তখন ব্যবসা বাণিজ্য করছেন। তো এখানে এসে প্রথম যখন দেখছে আরব দেশে চলার জন্য আছে উট, জোরে কন কি? উটের আরবি হচ্ছে না কহ, কি না কতন মানে কি? উট। এখন এইখানে আইসা দেখে চতুর্দিকে পানি আর পানি, ডেল ডেলে পানি চলে আর কি। তখন আরবের লোকেরা দেখে এই পানির মধ্যে নৌকা চলে। তো নৌকার আরবি হচ্ছে সাফিনা, কি? তো ওনারা তখন হাসতে হাসতে বলছে, জাহেরে আরব দেশে আমরা যেমন উট ছাড়া চলতে পারি না, আর এই অঞ্চলে আসছি দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম নাই সাফিনা ছাড়া। এখন যেহেতু উট নাই, উটেরে ভুলে যাওয়া দরকার নাই, সাফিনা না বইলা এইটারই আজকে থেকে আমরা নাম দিলাম না কাহ। আরে কথা কয় না কি? এই যে না কাহ, না ক থেকে পরে আমাদের দেশের লোকেরা একটু পরিবর্তন করে ইতেরা বানায় ফেলে ইয়ে নৌকা। ওমা কথা কয় না। এরপরে যখন এই নৌকা নিয়ে আবার আওয়ামী লীগের লোক শুনিলে বাজি বেশি খুশি হয়ে যাবে, তো বেশি খুশি হয়ে যাবে না? সুবহানাল্লাহ, হুজুরের নৌকার পক্ষে জেডেলিয়ে বক্তব্য দিয়ে আজকে। এই কারণে 16 বছর এই ওয়াজ আমি কোথাও করি নাই, এটা ভিতরে জমা রাখছি। এই ওয়াজ যদি তখন করে দিতাম তো সাড়ে সর্বনাশ। এমনি তারা নৌকা বলতে গিয়া নূহ আলাইহিস সালামের কিস্তিরে বুঝায় ফেলায়। তো যাই হোক, এই নিয়ে যখন তারা বাহন নিয়ে হাজির হয়েছে, যখন কুমিল্লার দিকে গেছে, গিয়ে দেখে যে লোকজনের মন টন ভালো আছে, দিল টিল ভালো আছে, দাওয়াত দিছে কুম লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায় যাও। কুমিল্লার লোকেরা একটু চালাক ডলিয়া, তো ইতিরকম মাশাআল্লাহ কত তো ভালো কই কুম লিল্লাহ, ইতেরা একটু কাটসাট করে নাম দিয়ে দিছে কুমিল্লা। আরে কথা বলা, এরকম আমাদের দেশের নামগুলো খুঁজেন, আরবি নামগুলো খুঁজলে আপনি অবাক হয়ে যাবেন। এদেশের পরতে পরতে আল্লাহর গোলামদের রক্ত বিন্দুতে কালেমার বীজ এখানে বপন হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কয় নম্বরে যদি ছিলাম আমরা? মাশাআল্লাহ। আমরা 10টা মিনিট কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আর ভাই মাশাআল্লাহ চলে এসছে না? চলে এসছে বাজি। এখানে মুরব্বিও চলে আসছে। মুরব্বি কই? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন? আল্লাহু আকবার। এটা আপনি হাতে পেয়ে ধইরা কাউরে বসায় রাখতে পারবেন? এটা আল্লাহ বসায় রাখছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম জাহান্নামের আগুন হারাম করতে হলে 40টা দিন নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে রিপোর্ট রেখে আপনি আমি নামাজে যাব। ইমাম সাহেব আমাদের দেশে নামাজ পড়ায়, আহারে আফসোস কারে কই, আজকে একজন ইমাম সাহেবের কান্না দেখে বুক ফেটে গেছে। গাজীপুরের একজন ইমাম তার মেয়েকে বাপ হওয়ার পরেও বাপের বুকের মধ্যে অস্ত্র ঠেকা ঘরের দরজা ভেঙে, তালা ভেঙে, এরপর সিটকানি ভেঙে, এরপরে সিটকানি ভেঙে এরপরে মেয়েটাকে উঠায় নিস। আমরা পরিষ্কার ভাষায় আজকে বলি, বাংলাদেশের লোকেরা সব সহ্য করতে পারে, ইসলাম মুসলমান ইমামের উপরে যদি কোনো আঘাত হয়, এদেশের একজন লোক বসে থাকবে না, থাকবে না, থাকবে না। সুতরাং দল বুঝি না, নেতা বুঝি না, কিচ্ছু বুঝি না, সন্ত্রাসী কোন গোষ্ঠী সেটা আমরা দেখতে চাই না। অনতি বিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত করে শাস্তির আওতায় তাদেরকে আনতেই হবে। একটাই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রিয় ভাইরা আমার, 40টা দিন যদি আমরা তাকবীর উলার সঙ্গে নামাজ পড়ি, খুব বেশি কষ্টকর কোনো বিষয় না। আমাদের দেশে কত কিছুর জন্য আমরা পুরস্কার দেই, মাহফিলে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি, বক্তাদেরকে আমরা মোটা অঙ্কের হাদিয়া দিই। এই টাকাগুলোর
ক্রিয়দাংশ সামান্য অংশ ব্যয় করে যদি আপনি এই খাতে উৎসাহ দেন, যেখানে আমার যুবকেরা নামাজে আসবে, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, হয়তো একটা আগ্রহ আপনি দিয়েছেন নামাজের দিকে আসছে, একদিন দুই দিন কোনো আগ্রহ আসছে, তৃতীয় দিন থেকে দেখবেন আল্লাহর গোলাম হয়ে নামাজে দাঁড়ায় গেছে। এমন সমাজ বিনির্মাণ হবে, বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ওই ব্যতিক্রমদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? তাকবীর উলা মানে কি? কোন রাকাত? না না, খালি ফজরের নামাজ। তাকবীর উলা কি? ও বাজির সুন্নত না, তো মনে করছি সব বুঝি ফেলেন। আল্লাহু আকবার ইমাম সাহেব বলার সাথে সাথে আপনি পাইয়েন, মাসবুক হন নাই, কোনো রাকাত ছুটে নাই। এইভাবে যদি আপনি 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়তে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 5 নম্বরের পরে 6 নম্বর শুনেন। আর 10টা মিনিট সময় নেই, ঠিক আছে না বাজি? ঠিক আছে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমার মনে হয় ঠিক জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। সাংবিধানিক এই বাংলাদেশে সংবিধান চেঞ্জ করার কোনো আলামতই যে দেশে নাই, সেই দেশের ভিতরে বসে অসাংবিধানিক পদ্ধতিতে মাহফিল খুব বেশি রাত বিলম্বিত করার কোনো ইচ্ছা আমার নাই। আমিও সংবিধান মেনে এখানে মেজরিটির ভোট নিয়ে আমিও চাই তাড়াতাড়ি মাহফিলটা শেষ হোক। আমারও তো গন্তব্যে যাওয়া দরকার। একজনে কই ফেলাই ঠিক, মানে আমরা এমন এক জাতি, সুবহানাল্লাহ, ঠিক বলতে আমরা অন্তত কৃপণতা করি না। আমি প্রায় সময় সংসদের বক্তব্য দেখি আর চিন্তা করি যে সুবহানাল্লাহ, বিরোধী দল হওয়ার পরেও ভালো ভালো কথা শুনে, ভালো ভালো কথা যখন বিরোধী দলের ভাইয়েরা বলে, অন্তত সরকারি দল যদি একটু ঠিক কই ফেলাইতো না, বলবে ইনশাআল্লাহ। আরে কথা কয় না, ইনশাআল্লাহ কম। এইবার অন্তত আমি এতটুকুন প্রশংসা অন্তত আমি করতে পারি, এইবার অন্তত সংসদে মারামারির কোনো অবস্থা নাই। আমরা এমনও দেখছি সংসদের ভিতরে ঘুষাঘুষির অবস্থা হয়ে গেছিল। এবার অন্তত এইরকম তো আমরা দেখতেছি না। সুন্দরভাবে সেদিন আমিরে জামাত বলতেছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে অসাধারণ যোগ্যতা দিয়েছেন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলার। আমি চিন্তা করলাম যে প্রশংসা না হইলেও কারো বিরোধিতা করলেও শব্দ চয়নে যেন ওই ব্যক্তি খুশি হয়েছে, না বিরোধিতা করলেও বিরোধিতাটা সুন্দর হয়েছে। আমরা বিগত দিনে এই জাতীয় চর্চা দেখি নাই। এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি, আমরা আশাবাদী এ জমিনে অচিরেই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। বলেন হাসান বসরি এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন তাবেঈ, তিনি বলেন হাসান বসরি আপনারা চিনেন? কে চিনেন না? টান টান করে হাত উঠান। একজন হাত, দুইজন হাত উঠেছে, একজন দুই, মাশাআল্লাহ, অসুবিধা নাই, চিনতে পারে হাসান বসরি। বাকিরা ছিলেন সবাই? চিনুন না বাজি? আচ্ছা কন্ত দেখি, উনি কি আজকের লোক? ওনার আম্মা ছিলেন উম্মে সালামা, নবীজির স্ত্রী, সরাসরি খাদেমা ছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর আম্মা নবীজির স্ত্রীর উম্মাহাতুল মুমিনিনের সরাসরি খিদমত করছেন। জোরে কোন আল্লাহু আকবার। উনি যখন পেটে আসছেন, মায়ের আমলের শেষ নেই। দুনিয়াতে যেদিন আসছেন, সন্তানটা নিয়ে হাজির হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাতে উঠিয়ে দিছে, খলিফাতুল মুসলিমিন একটু দোয়া করে দেন। হযরত ওমর প্রাণ ভরে দোয়া করছেন। দোয়ার মধ্যে তিনি বলছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন
ওয়াল্লিমহু তা'ওয়িল ওয়া হাব্বিব ইলাইহিন নাস। কি দোয়া! আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ দ্বীনের বুঝ তুমি হাসানকে দিয়ে দিও। আল্লাহ তুমি তা'ওয়িল করার জ্ঞান দিও। ওয়া হাব্বিব ইলাইহিন নাস, মানুষের ভালোবাসা হৃদয়ের টান হাসান বাসরীর জন্য আল্লাহ তুমি দিয়ে দিও। শত শত বছর চলে গেল, এখনো মনে হয় আমাদের পরম আত্মীয় ছিলেন হাসান বাসরী রাহিমাহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সেই হাসান বাসরীর যুগে এত বড় প্রখ্যাত তাবিঈ তিনি, উনার জামানায় পাপিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন আব্বাস, যার নাম। প্রায় দিন তওবা করতেন, আবার গুনাহ করে ফেলতেন। মুমূর্ষ সুস্থ হয়ে গেলেন। আব্বাস তার মাকে ডাক দিয়ে বলে, মা, আমার মনে হয় জীবনের শেষ সময় আমার জন্য চলে আসছে, আমি মনে হয় আর বাঁচব না। ইযহাবি ইলাল হাসান আল বাসরি, যান হাসানের কাছে যান। ইযহাবি ইলাল হাসান বাসরি, হাসান বাসরির কাছে আপনি চলে যান। হাসান বাসরিকে গিয়ে বলবেন, ফাদঈহি লিউজাদ্দিদাত তাওবা, আমি যেন নতুন করে একটা বার তওবা করার সুযোগ পাই। হাসান বাসরীর কাছে চলে গেলেন। মা গিয়ে বলতেছে, হাসান বাসরী, আপনি আমাদের ইমাম, আপনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, আপনি একটু আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলেটা যেন মা পেয়ে যায়, জীবনের শেষবারের মতো যেন তাওবা করে নিতে পারে, শেষবারের জন্য ক্ষমা যেন চেয়ে নিতে পারে। হাসান বাসরী তিনি রেগে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, ওয়ালা হাজাত লি বিমান ইয়াতুবা সুম্মা ইয়ানকুসু তাওবাতাহু, আর তাওবার প্রয়োজন নাই। বিমান ইয়ানকুসু তাওবাতাহু, যেই লোকটা তাওবা করে বারবার গুনাহের দিকে ফিরে যায়, এমন লোকের আর তাওবা করা লাগবে না। এই কথা মা যখন শুনলেন, মা চিৎকার করে কান্না শুরু করে দিলেন। ফারাজাতিল বাকিয়াতান, ফারাজাতিল বাকিয়াতান, কাঁদতে কাঁদতে ফিরে আসলেন। ডাক দিয়ে বলে, বাজান, গিয়েছিলাম হাসান বাসরীর কাছে, তোর জন্য তাওবার কোনো রাস্তা নাই। এই কথা বলে আমি মায়ের ফিরায় দিয়েছি। সন্তানটা কাঁদতে কাঁদতে বলল, মা, আশ-শাইখু ক্বাদ ইয়ারুদ্দুনি, দুনিয়ার একজন শায়েখ, একজন ইমাম, একজন আলেম, বিজ্ঞ প্রাজ্ঞ দুনিয়ার কোন ব্যক্তি আমারে ফিরায় দিতে পারে। ওয়ালা তারুদ্দানি আনতা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, দুনিয়ার সবাই আমারে ফেলে দিতে পারে, সবাই আমারে তারা দিতে পারে, মালিক আমি বিশ্বাস করি। ওয়ালা তারহামনি মিন রাহমাতিক, আপনার রহমত থেকে আমারে কেউ তারা দিতে পারবে না। ও মা, আমি যখন মারা যাব, ফাদাই কাদামিকা আলা জাবহাতি, তোমার পাটাকে আমার কপালের মধ্যে রেখে দিও, গলার ভিতরে দড়ি লাগায়া বাজারের মধ্যে টানবার বলবা, আমার ছেলে অনেক বড় গুনাহগার ছিল, বারবার তাওবা করত,
আবার গুনাহ করা শুরু করত। তোমার পাটা আমার কপালের ভিতরে দিয়া দড়ি দিয়া টেনে টেনে আমারে তুমি লাঞ্ছিত বানায় দিও। হতে পারে আমার মালিকের মায়া লেগে যাবে, যিনি আমারে মাফ করে কবুল করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই কথা বলতে বলতে যুবক দুনিয়া থেকে চলে গেছে। তো মা যখনই গলার মধ্যে দড়িটা লাগায়া, সন্তানের ওসিয়ত তো দাফন কাফন করার আগে গলার মধ্যে দড়ি লাগায়া মা যখনই পাটা দিতে নিস, মায়ের কানের ভিতরে একটা আওয়াজ শুনতে পেল, লা তাদাই, ও মহিলা তুমি তোমার পা রেখো না, লা তাদাই কাদামাকি আলা ওয়াজহিক, তার চেহারার ভিতরে তুমি পা রেখো না। এ কপাল দিয়ে সে আমি আল্লাহকে সিজদা করে, জোরে করে আল্লাহ। খবরদার, তুমি তোমার পাটাকে এই সিজদার জায়গার মধ্যে রেখো না। আপনি এই ঘটনাটা পড়লে অবাক হয়ে যাবেন। মা যখন এই আওয়াজ শুনছে, লা তাদাই কাদামাকি আলা মাওদি'is সুজুদ, সিজদার জায়গার ভিতরে তুমি পা রেখো না, তুমি তোমার পা উঠায় ফেলো। ফাকাদ গাফারাল্লাহু লাহু, আল্লাহ তারে মাফি শুধু করে নাই, বরং ওয়া আতাকাহু মিনান নার, তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি করে দিবে। জোরে করে আল্লাহ। হাসান বাসরি ওই দিন ঘুমাচ্ছিলেন। হাসান বাসরি ঘুমের ঘোরে স্বপ্ন দেখে। হাসান বাসরির স্বপ্ন দেখানো হচ্ছে যে ওয়ামা ইয়াহমিলুকা আলা আন তুকনিতা আবদি, কোন জিনিস তোমারে বাধ্য করলো আমার বান্দাকে তুমি একটু তুষ্ট বানাতে পারলে না? শেষবারের মতো একটাবার তাওবা করার সুযোগ দিতে তুমি চাইলে না? হাসান বাসরি, তুমি আমার কাছে যতই প্রিয় হও, এরকম ঘটনা যদি তুমি আর করো তাহলে তোমারে কিন্তু আমি শাস্তি দিয়ে পাকড়াও করবো। জোরে করে আল্লাহ। হাসান বাসরির ঘুম ভেঙে গেছে। কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে ওই যুবকের মারে খুঁজে বের করেছে। জীবনের শেষ বিন্দুতে এসে একটা বার যদি তাওবা করার মতো হৃদয় থেকে যদি লজ্জিত হয়ে তাওবা করেন, একদিকে তাওবা করতে দেরি হবে, অন্যদিকে যিনি ক্ষমা করতে দেরি করবেন না তিনি কে? প্যারা হাজিরিন, বলতেছিলাম মানুষের বদ অভ্যাস কয়টা? চারটা। এক নম্বর বদ অভ্যাস বলতেছিলাম তাড়াহুড়া। তাড়াহুড়া বাদ দিয়ে এই আমলগুলা ধীরস্থির ভাবে সুন্দর করে করে। দুই নম্বর মানুষের বদ অভ্যাস হচ্ছে অস্বীকার করা। আজকে থেকেই ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ বলা শিখেন, জাযাকাল্লাহ বলা শিখেন, মাশা আল্লাহ বলা শিখেন, ইনশা আল্লাহ বলা শিখেন। দুইজন নবীকে ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে একটুখানি পরীক্ষা নিছেন। আমার নবীর উপরে 15 দিন ওয়াহিকে আল্লাহ পাক বন্ধ রেখেছেন, শুধু ইনশা আল্লাহ বলতে নবীজি ভুলে গেছেন। প্যারা হাজিরিন, তাহলে চিন্তা করেন, আমি আপনি যারা বসেই মাহফিলে ইনশাআল্লাহ বলার প্রয়োজন আছে না ভাই? আমরা সব সময় এই প্র্যাকটিসগুলো করব ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। একটা সময় বাংলাদেশে ছিল, কোনো একজন সাংবাদিক দেখি আলোচনার টেবিলে গিয়েও বলতেছে যে এই সমস্ত লোকেরা এরা সালামের ভিতরে কি স্টাইল নিয়ে আসছে, আসসালামু আলাইকুম মানে একটু স্টাইল করে একটু গ্যাপ দিয়ে সালাম দেয়। আরে বেটা, তুই যেভাবে দিছস ওইটাও তো শুদ্ধ হয় নাই। বাংলাদেশে সালাম শুনলে অনেকে দূর থেকে মনে হয় আসসালামু আলাইকুম বলে নাই, মনে হয়েছে যে সাইল কম সামাইকম। এই সামাইকম কইছেন, সামাইকম অর্থ কি জানেন? তগর মৌত হোক, আপনি কইবেন ওয়াইকম, তগরও হোক। যদি আপনি ওয়ালাইকুমও কন তাইলেও তগর হোক।
তাহলে চিন্তা করেন সালাম শুদ্ধভাবে দেওয়া দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে আমরা সালাম দিব, পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।